কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিলে মিছিল করলো কি দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে? সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিল্লা মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আসতে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইলে পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, সব বাতি হয়ে গেছে না, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করত। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমার বুঝ আছে, আমার বুঝ হইলো দেশ ত্যাগ। একটা যদি আপনি কি কইছেন যাই যাবো দেশ ত্যাগে যাই যাও কইছে, কইছে আমিও তো কইছি না, একজনও কইছে না দেশ ত্যাগে যাই যাও, কিন্তু তার কেটে গেল রে ওই কেড়াই দিলে কইছে দেশ থাকলে মাইটা লই। এই কথা ডরে ওই দেশ সাইডে দিয়ে গেছে গা। আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা? আল্লাহর ভাগে না মায়া কয় ভাগ করছে না, কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরা তো কম না বেশি রে? খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে ছোট বাচ্চা। মা তারে ঘুম ফাটাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবি দিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডি কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চারা যখন কানবো চোখ বান্ধা বেরিয়ে কইয়া নেবো আমারতে কামড়াতে, ঠিক নি রে? কি আল্লাহ রে, এটা কি মায়া! মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা বা দুইটার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেডিতে একখানো বইয়া শুনতে পারে না। তারা একখানো বললেন নানা নালাপ শুরু হয়ে গিয়া, তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কেড়ে, কয় বিটিউ নাও টিউ, আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম পাড়া শুরু করছে নি, ঠিক রে? এ আলাপ সালাপ চলতে আছে রাব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারা রে কই আলগা আলগা বইয়েন, একজনের লোকে আরেকজনের লাগিয়া বইয়েন না। কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, 99 মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান নাই, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে। আপনারা তো আমার 2টা কথা শুনানোর লেগে আইছে, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, তখন আর এটা গুতাগুতি করে লাভ হতো না। এই আমি কষ্টে আছি, আপনারা বিশ্বাস করেন, আপনি আপনাদের বেদনায় সমব্যথী। এই জন্য যেই মাপিল লোক জাগা হয় না, আমি তার 2টা ফর্মুলা দিই, গেলেটা যেহেতু জাগা হয় না, তো কোনের জায়গা আইছে কেন? হ্যাঁ, আমি তার 2টা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাপিল আইছেন, এটা তো মিশা না, আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিশাপ না? তানিয়ার লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইকে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ এনার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব, যারা খেটে রয়েছে তারা ইয়া বইয়া লাগবে।
কিরম বুদ্ধিটা কিরম? বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কেডা আগের থেকে বই জড়িয়েছে, কেডা নতুন বই সেটা বুঝন কেমনে? এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা খোলা বানে রে ও মোবাইলটা কিনতে বয় না কেনতে? যদি কেউ থেকে সহানো যাও, ছেলে তারে তো হানো যাইতো, হানো যাও, যাই দূর থেকে সহানো যাও। শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা, তারার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে থাকে কেমনে? দাফা টুকু আলকে করে লেবেন না যাতা দিয়া, হ্যাঁ উঠে কেমনেতে? এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, কার লোকের তো উঠছে খালি রে খেয়াল রাখবি। আমিন বলো। যেই কথাটা কইতাম লুস্তা, আহা হা কথা মনে আছে নিও? কোনটা কইতাম লুস্তা? ৯৯ ভাগ মায়া কা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে। আরো সহজ কইরা কই, এই মায়াটা লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার মায় দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুলনের লাগিয়া। ৯৯ ভাগ মায়া আল্লাহ। আল্লাহর নবী কয়, কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লা লায়, আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয় জাননি? আমরা কই না, জানাম কেমনে? কয় মনে করো একজন লোক, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উটের ভিতরে উঠতে, উটের গলাত ফানি লইয়া খানা লইয়া রওনা দিছে মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা? তারা চিনছেন না, যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি? তো গরমে ওই বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটটা গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না, মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের পরটার মধ্যে আপনি যদি দুগলা পান নিয়ে হালান, এটি খই হইয়া যায় গা, দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যায় গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে, আর উপরে দিয়া দুগলা খাজুর টাজুর চিরা বিড়া লইয়া রওনা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা, গাছ গাছরা দেখা দাঁড়ায় কই রইদের ভিতরে আরাম কত কত জিরাই লই। এবার উঠটারে রাখা গেছে জিরাইতো গাছের গোড়াত। এবার পানি খাইয়া যখন জিরাইতে আছে, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাই গেছে। ঘুমাইয়া সেটা দাঁড়ায় ঘুমের ভিতরে কাটিয়া ফইরা ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই, ঘুমের তো উঠটা দেহে উঠটা। এবার আর উপায় আছে নি? মরুভূমি সারিগুলটা বাড়ি ঘর কিচ্ছু দেখা যায় না, ধানটা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই দাঁড়ায় খালি পাওয়ে কেমনে মরুভূমির বাইরে আটটা যাবো? এবার একটা আল্লাহ কইয়া সিল্লান দিছি, সিল্লান্ডার লোক আসমানটা বেড়ায় কাপ দিয়ে উঠছে, কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি যে এখনো থাকতে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে করতে কানতে কানতে মইরা গেছে। আরে কি কয়, ঘুমাই গেছে। ঘুমেতে এবার আটটা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেতে দিছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলায় এবার কই আলাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বর্বরাই কইছি ঠেলার লোক। খুশির ঠেলায় কই আলাইছে, তুমি আমার গোলাম, আমি তোমার। কই সেই রে জিব্বাত এটা কি কইলা? আরে এটা কি কইলা? আল্লাহ আবার আমার গোলাম হই কেমনে, আমি আবার আল্লাহ হই কেমনে? কই সেটা জিব্বার মধ্যে কামড় দিয়ে লাইছে। আল্লাহ একটা সারছে, সুবহানাল্লাহ কইতেন না? সাথে কামড় দিয়ে অভিজ্ঞতা আমি বুঝছি না, এটা যে খেলার লোকে বাড়ি গেছে তা আমি আল্লাহ না, আমি কি তোমার মতো হল লইয়া চলি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বার হইছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ তোমার আল্লাহ কইতেন না? কিন্তু চিন্তা করে বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ। আল্লাহরও শরম পাক। ফেরেশতারা আল্লাহ আপনি যে কইছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই,
আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবো। আপনার করে কইলেন ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইবো মাজার জিয়ারত করতো না কইলে দুপুরে মাজারের উঠে মাথা মতো ফুড়াই লইছে, এই ফুড়ে গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লেগে মানুষ বানাইছে। আল্লাহ খুব শরম পায়, ফেরেশতারা কয় আরে আমি কি বুঝছি এটা নিজে এরকম করবো, আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব। এর লেগে আল্লাহ কয় না, আজ আবার কি থাকবে জানেননি, আল্লাহ আবার আগে ফেরেশতা করে ফেরেশতারা করে না। আল্লাহ আমরা যে হলো মাহফিলের সারিকুল দেখে রয়েছি এই বীরের মিতে একটা কি দেখতে আসো, মানুষ তো জাগা হয় না, বেড়া উঠে দিয়ে উঠতে দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাচ্চা ফির আইনা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না, আশেপাশের মানুষ দিয়ে দো, তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে, কয় না। আমি আল্লাহরে চিনে, কয় না। কয় তারা কিসের আশায় আইছে, কয় জান্নাতের আশায়, কয় জান্নাত দেখছেনি, কয় না। আবার আল্লাহ ডাক দেয়া কয় বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না, সুবহানাল্লাহ তাআলা, আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়া নাও হন বুঝোটা কেমন। ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি হেয়া হল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি, আপনি রাগ হইয়েন না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা। জান্নাত তো যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কইয়া যাই, দরকার আছে নিও, কি দরকার আপনার, আপনি কোনাচ্চা যাবেন কীর্তেন, আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেয়ে ফানিয়ে নামানোর দরকার কি আপনার। আবার এবার এখন বলেন তাড়াতাড়ি কেমনে যাই, কেমন যায় কোনাচ্চা যাইবেন কেন, না আপনার দরকার নাই তো। আমরা জান্নাত যাই ইবাদত বন্দেগী আল্লাহ বিল্লাহ কইরা সরল পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখাই দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কোমর, আমরা গিয়ে জান্নাত হইয়া রইছে, সুবহানাল্লাহ। আমরা তো কোনাচ্চা রাস্তা দরকার কি, কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কয়াম যখন কইছি কইয়া লাগে, হ্যাঁ আমিন কর না কেন, আপনি থাকতেন না, তারপরে জানাই রেখি আর কি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো, আলমগীর কইব আল্লাহ আমি তো এখন দেখি আমল নামা দাও, আমল নামা দিছে। আল্লাহ দেখে রে আবাদত বন্দিগি কম, আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি কম, তোরে কেমনে জান্নাত দিতাম। আল্লাহ কি করবেন, কটা খিসেন আমারে, আল্লাহ গো খিসে কিছু হইতো না, জাহান্নামে যাওয়ার লাগবো রেডিও। মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যে আগুন, তাই একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মোমের পড়া আহত করছি, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাটার একবার বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই, এবার যে বিড়ি ধরে রাখছে সেগুলো লুঙ্গি পুইরা এবার আর শৈল গিয়া লাগবে, ও মাগো কইয়া বিড়ি বিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনে যাইতাম। তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের, আজকে আপনার মাহফিলটার কথা মনে পড়বো, আল্লাহ রে ডাক যা তোমার আল্লাহ মনে আছে 2025 সালে 19 অক্টোবর রবিবার, কহ মনে আছে নাগাই শরীফের সাথে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়েছি, কহ মনে আছে তো কয় সাউসের হ্যানের ভিডিওটা আসেনি, আল্লাহ কব ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেশতা আলমগীরের ভিডিও চাইতো ছাইড়া দে, ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে, ডাক দিয়া কইব আলমগীর আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রইছে, বাসটার লগে রাখে আল্লাহ কব তোর মতো যখন মতো না নিয়ে, সুবহানাল্লাহ কয় না রে। আবার তো তুই পতিত হইছে, চিল্লান দিয়া কায়দা ভাইয়া লাইছে, যারা বাইক উঠতে রইলো চাষল বইয়া রইলো তারারও জাহান্নাম। আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি করো, সুবহানাল্লাহ কইতাম না। আউন্না বেটার যেই বিচার, তাহুন্না যাউন্না বেটারও সেই বিচার, বাইক উঠতে তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুল আউন্না বেটারও এই বিচারে কি বিচার। আল্লাহ আইস দিয়া লাগবো, ও মা গো কি কথা হিকছে গো, দে 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 এই মাহফিলটার উসিলা আমার আলমগীরটারে তুই জান্নাতে দিয়া দে।
পারবনি রে, পারবনি রে। তো তেজে উঠতে যায় এই টেনে যদি ভিডিও করে তো থাকবো না ভিডিও, ভিডিও থাকবো তে বা রিসার্চে ফেরেস্তা এসে ভিডিও করতো তে নাই তো লাভ হইল কি তাই ইমানত করে এখন লাগাইয়া উম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখেরি মনোজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল। খুব সাবধান, এখন মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই এত বেহতর অনেক ঠেহারা গিতা আমিন ক। তো যেই কথাটা কইতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন আমরা কামাই করছি, আমরা কামাই করছি। এবার আসল কথা পাইয়া করি আজকে আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হইছে শুআইব আলাইহিস সালামের জমানায়। শুআইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা, উল্লেখযোগ্য গোনা করতো কয়টা? কথা কইল কয়টা? 60টা গোনা করতো, যেদির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজিরা খানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা। এখনো শহরটা আছে, এখনো শহরটা আছে। 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। শিরকটা সাংঘাতিক গোনা। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার পুত্রের ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান নবী তার পুত্রে কয়, লুকমান আলাইহিস সালাম তার পুত্রে কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা, এসে গেছে। তো ফুটে গেছে, আব্বা জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে। আল্লাহ আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লগে কেউ শরীক করিচ্ছা, বাবা যদি শরীক করে আলাই কি হইব? কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া। ঠিক কিনা কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে। ঠিক কিনা? ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নাই, কোনো কনসিডার নেই। আপোষহীন ভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা দিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কার হইবই, মারো মারো, হৌরবে গেলে হালারও তো টিটকারি মারে, এতে কি টাউন যেত হৌরবাড়ি কি সাইডা যখন যাবো এটা মারবই, এইটা হুন্না পারা যেত না। ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না, তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তার কাটা বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীতে ভালো মানুষ না, আমার নবীরে রাস্তার কাটা বিছাই রাখছে, তুমি কোনো আমার নবীতে তো ডাক বেড়া না। সেই নবীরে এই আবু জেহেলে চাদর দিয়ে গলার মধ্যে ফেস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াইয়া উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো। নবী যে সাজদাত গেছে, আবু জেহেলে ফলাফেনে খেলতে আছে দূরে, এটা ডাক দিছে, রে লজেন খাওয়াম তোরা পয়সা টয়সা দেখ। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে, এটা তো পাগল হয়ে নাউজুবিল্লাহ কথা দিয়ে, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা। তোরা এই যে উডের ফসা নারী বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি রে, নাকি রে ফলাবেন না? শুধু ফলাবা, পাগল থাকলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবার কি যেমন তেমন কথা। এবার কইছে ফলাফানি উডের নারী বুড়ি নবীর মাথার, নাউজুবিল্লাহ কয় না রে। নবীরে টিটকারি মারা ছাড়ছে না, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডার নারী বুড়ি চাপাই দিছে, আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাটা বিছাই রাখছে, আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজিরে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানার তোর আব্বায় গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মুহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না।
এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহ নবী সহ্য কোনতান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53 বছর ছিল মক্কায়, নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, অহনো তো বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের আমরা বাদুর আইছে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম ছেড়া দিয়ে আইয়া বসি এই ডিব্বাটা পালইয়া, এরকম যে আমরা রয়েছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আসতে গেলে মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো। এই নবীরে তারা ছাড়ে নাই। তুমি আর আমি কেরা বুঝা কন্যা ইসলাম মাইনো। ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আবে রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতে গেলে জান্নাতে তো সোজা না আব্বা। এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে, দিয়েছে কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি হলেন নমুনা। ও আমি যদি এখন আইয়াছি না প্রফেসর সাহেব, কই প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে, মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে। কি দিছে? আরে এটা কিতারে কারে জিগাইতে আছে, এটা কি দিছে? কিতা দিছে? বোতলের বানান না, দোহান দোহান বোতল বানান না, কি দিছে? দোহান। আমার তো বিভিন্ন জায়গাতে যাই পানি টানি দেওয়ার লাগে না, আমি গিয়া সেটা ব্রাহ্মণবাড়িয়া এবার সেটা বার করছি কলেজের করছি গিয়া সেটা করলাম প্রফেসর বাবুল ভাই ইয়া ওই যে আমার যে একটা বোতল লাগে, খুব ভালো জায়গাতে পেয়েছে, আমি তো মাশাআল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল, আমি একটা বোতল বানাই জানছেন। তো উনি লগে লগে আমার কি জিগাইব, 1 লিটার না হাফ লিটার জিগাবনি রে, বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা? আমি কিছু হাফ লিটার। তো কিরকম কোনো নমুনা টমুনা আসেনি? আমি আমার খাদেমটা পেলাম, ওই ব্যাগের ভিতরে যে বোতলটা চলে যায়, তো খাদেমের বোতল লয়ে গেছে পরে আমি বার করে দিছি। এরকম এরকম একটা বোতল বানাই দিবেন, কেফরি কাটা, মুখটা গিয়া সিহনের মধ্যে আটটা শুরু হয়ে গেছে গা, এটা এমনি লাগাই রাখুন যায়। আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায়, গরম পানি যেন না করলো এরকম করে শক্ত করে দিয়ে এবার একটা কইসি করে, এবার একটা হাত টেনশন করার লাগবে না, আয় বানাই রাখ। ওখানে এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই আইছে। ও একটা সামান্য একটা বোতল বানাইবো, বেড়ায় আমারে কয় নমুনা আসেনি। তাহলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি সোনার মানুষ হইবেন, নমুনার দরকার আসেনিও। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যে সোনার মানুষ হইতা চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। তাইলে সারা মানুষের নমুনা লাগবে, আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হইয়া যাই, এটা পারতাম না। আজ আমরা সেরা সন্তান কারে কই দাও ওইটাম চাই, ওইটাম চাননি। আমার আব্বাই যেন আটটা কয় আমার পুতের মতো পুত হয় না, আমার মায়ে যেন কয় আমার পুতের মতো পুত হয় না। মানুষের 8-10টা পুত থাকে, কিন্তু এরকম একটা থাকলে 10 মাশাআল্লাহ কলজার টুকরা, মা সারা কিচ্ছু বুঝে না। মিলাদ কইরা যদি তাবার উপায় হ্যান তো মাল লাগা কত লইয়া সেই দিন চাইয়া জিরাফি বেড়ে জানছে রে, অনেক গরিব পুতে মাল লাগিয়া দেখবা এমন টান,
মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সব একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কই কি তারে দরজা বন্ধ করছত কেরে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়া তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে, তুমি আর কেমনে আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা কাটটা দেম, তুমি আমারে দেহাইয়া দেহাইয়া খাইবা। মায়ও কান্দে, ফুটেও কান্দে, কিরকম মা কিরকম ফুট, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা, ঠিক কিনা? এই এই দুইজন হুজুর আদেন কেন নে, এদিকে আসেন, এদিকে আসেন। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আদেন কীর্তন মাদ্রাসার মাহফিল সেটা দিয়ে বইয়াতে আর দেখেন কারো হুজুর দিকে আঁকবো আর 7-8 মিনিটে বইয়া থাকবে। আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাটা ইয়া করছি, এই যে ফাঁসে কবরস্থান, অনেকের আব্বা হতে রাখছো, অনেকের আম্মা গুমফারাই রাখছো। আডে অহন আগানোর সময় খুব খেয়াল। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে, ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বায় আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা, মডেল। তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে, তো নবী মডেল হইব কেমনে? বাবার লগে কি ব্যবহার করছে বাপদা আসিলে না, মার লগে কি ব্যবহার করছে, 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে, আমরা মডেল মানাম কেমনে? কেমনে মানবা? কইতে আসি লড়াচড়া কইরো না, কইটা কেমনে মানবা তুমি মডেল? নবীজির যে আব্বা নাই, নবী আব্বার লগে কিতা করছে আমরা জানাম কেমনে? জানো জানবা, জানবা জানবা জানবা, আমি কইতে আসি তো জানবা। আব্বার লগে কি যা করছে, যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবার আব্বা পাইলে না জানি কিতা করলো হইলে রে, ঠিক কিনা কর? চাচা পাইলে যারা এমন করে, একটু মন দিয়া শুনো, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না? 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে, কেমনে জানি একটা তারিখ মাইদে দিয়া খালি হয়েছিল, খালিটা হয়েছে তারও গিয়ে অক্ষরে মুখ ফাতো উঠছে, কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুরি বাপুরি আইতাম পারলাম নয়। খুব মন দিয়া শোনো, উডাউডি করবা না, আসল জায়গা তাইয়া পড়তে আসি, পত্তনের ভিতরে মাইক সাইডা দেওয়া হইব, এরপরে তুমি 2 ঘন্টা হইতে থাকলেও কেউ তোমার এলো কোনো ওয়াজ শোনাই তোমার বই খুব সব। নবীজির আব্বা কোনদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজির, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দইরা হাত বলে, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল দিয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে।
নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে, ও নাতি, তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হার পিছত 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই, তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে? দাদার কলজারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হইছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজকে থেকে আমরা তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নদী ঘুমাই গেছে রাতের বেলা, দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে, দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে, নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা এবার নবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও মা ভালো সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও, বাপের জন্য দামার জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুর গুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে, মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, তার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাই গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাইকে নবী গোশত দেবেন। সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে, যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়লো। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, বেডিটা চিনা চিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাউ মাউ করে কান্দে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে, নবীর ফুফুদেরকে আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না, ফুফুও না, নিকট কোনো আত্মীয় না। কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন, আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন। কোন মহিলা এটা আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রইছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা, আর এত বড় সাহস নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে, তা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে, ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি তাই। আমি মুস্তাদ হয়েছি,
আমি মুশতাক ফৈজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই কত মানুষ আমি হাতে ধরে আমার হাতে ধইরা আব্বার জন্য দোয়া চায়, হুজুর দোয়া কইরে, আব্বার জন্য দোয়া কইরে, আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায় আমার তো চোখের পানি গাল বাইয়া বাইয়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই, আব্বার মাথা বরাবর বইসা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়েছে, কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা মার্কিন চাদর কাছাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোন চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায় কি পছন্দ, হুজুরে কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়, আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান, জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদইরের মুসলমান কোনদিন মুশতাক ফৈজি আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না। কোনদিন যদি আমি না আসি মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনে একটু চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। মুসলমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমাদের কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। এবার নবী মুচকে হাসি দিয়া সবাই ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ না রে, আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন, আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আব্বা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কাল লগে খাইব, আছে নাকি নাই?
পাঁচ ভাইয়ে 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, এক ভাইয়ে যেতে ভাই সাহেব ভগলে আইয়েন, জরুরি কথা আছে। মায়ে ফাঁসের রুম নামাজ পড়ে, এদানি ফাস্ট ফুডে মিটিং করে, মায়ে কাল লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পরে, আমি কি এতটা খাউন হইছি রে, আমি কি এতটা খাউন হইছি, একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নাই না, করলে অর্ধেকটা দিয়া নাই। তোরা আমারই লইয়া মিটিং করস, আমি কাল লগে খায়াম। এর জ্ঞানী তোরা রেফার্ড ধরছিলাম রে। মায় যায় নামাজ বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না। করছো কি তুমি, কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরত ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব দাও। কই যা তোমার কত বড় সাহস তোমার। তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ। আর কি তুমি না হইলে বাপ হও, এবিডিরে জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বউ না, তাই কার বড় খাইব। মারে লইয়া না মিটিং বউ, এবিডের আরো 4টা ফুট আছে দেখা। মিটিং এর দরকার নাই, তুমি সিল্লান দিয়া কইতা পারলা না। কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না, তুমি এতটা না দান হইছো করে। তুমি কত বড় জানা, কত বড় নাদান তুমি। মার ব্যাপারে মিটিং করো, আর বড় খাইবো মা, এর লেগে তোমার ফেরত ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফাটটার মধ্যে গামছা দিয়া, কয় ঘন্টা রাখতে পারো। এই তোমারে 10 মাস 10 দিন ফাটটার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফাটটার মধ্যে লইয়া। তুমি একটা ইট লইয়া এখান তো তুমি 3 লাখ কিলো যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা, সব কর্তা বইটা লইলে এটা তোমার আপনা দিয়া রাখে। কিন্তু মায় তো এটা লইয়ে টয়লেটও গেছে, এইটা লইয়ে ঘুমাইছে, এইটা লইয়ে খাইছে। 1 দিন না 2 দিন না, 10 মাস 10 দিন। ঠিক কি রকম তামাশা করো, তামাশা করো। মার হিসাব বিনা কত বড় কলজা তোমার। খুব সাবধান করে দিয়ে যাই, গজবটা টাইন্য না, গজবটা টাইন্য না। মাঝে কি নিয়ামত রে, এই দিন আড়াইব মা, সেই দিন গইয়া কান্দি মা পাইবি না। পাইতি না বা, পাইতি না। ওখানে না মায় ফোজা ফোজা লাগে, মাটা মইরা থাক না, যেটা আবার মা নাই তারপরে জিগাইও ডাক দিয়ে, ভাই মা সেটাই কিরকম লাগে, একবার সিল্লার দাঁতিয়া বেহুশ হয়ে গেছে গেলে রে। অচলেও যদি মা ফইরা থাকতো তো তো কইতাম পারলা বল মা। একটা লোক নরমানা, তার সঙ্গে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে করিল না। 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। তার আগে আমি একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। অজুখানার এখনো সাদরা করা হয় নাই। হুজুর অজুখানার সাদ হবে, অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু ও মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি।
শুধু একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নম্বরে দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর, 1 নম্বরেতে আছেন 10,000। মাশাআল্লাহ। আমার প্রফেসর বাবুল, এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে চাকরি করে। আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল, পুরা নাম কি? শামসুল হক বাবুল ভাই, 1 নম্বরে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, এই ছেলেটা বসন্ত, এই যে ভাই কাণ্ড দেখছেন, এই কথার ভিতর দিয়ে কেউ উঠতে পারে? কেমনে কই যায় মানে রে বেড়া, যার যার মাল্লাই গাতে এতে দোয়া করবি বেড়া। আহা গজব কি আর আমরা হুদু দিয়ে আপনি তো, আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একটা লুকো লড়বেন না, এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসে। 2 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। কি নাম? মোহাম্মদ আতিকুল ইসলাম, আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নাম্বার, আবার আতিকুল চাচা চাচি সন্তান হারা, যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা, পট 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 করে ধরবা। আমি হেই হুজুর না 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মুশারফ হোসেন 3 নম্বরে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নম্বরে 2 যোগ হয়ে ছেলেরা 40 হয়ে যায়। মারহাবা কয় না রে? 4 নম্বরে কে আছে 10,000? আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহেল ভাই। সুহাল, কলজার টুকরার সুহাল, দাদা করে খাজাব না, আরেক সুহেল প্রবাসী, দেশের বাইরে থাকে, বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে ফিরে, বিদেশ বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার, কি নাম? রেশাদ, রেশাদ ভাই, রেশাদের 5 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা, কি নাম? না না, 10,000 চলতে আছে, 5,000 নাই কেন? পরে দিয়েন আপনি 5,000। নাম কো? দাঁড়া হাবড়া বুড়ে বেড়াই নাম কো? হ্যাঁ, মাজেদুল হক, নগদ 5,000, বাকিতে 5,000। কেমনে টেহা আদায় করন লাগে না পারলে আমার খবর দিবা। মাজেদ কাকুয়ে নগদ দিয়া লাইছে 5,000, এবার আর কুতাইতে মিল্লা বাপের নামে দিয়া দিব। মারহাবা কয় না রে? তারপরে এখনো কারা জানে নয়নে, আমরা নয়নে রে দিয়া লাইব 10,000, হয়ে গেল 70। মারহাবা কয় না রে? কে আছেন? 10,000। 10 মাশাআল্লাহ। কি নাম? রুমেল ভাই। রুমেল, মোহাম্মদ রুমেল, যারা ঘর খাইছিলাম। কয় নাম যখন কইয়া লাইছে বিচার আবার করব দিয়া লাই দে বাবা। তুমি আব্দুল্লাহ লাইছো, ভালো হইছে না হলে তোমার 10,000 জরিমানা করে দিলাম হইলে। তুমি 20,000 দেওয়ার লাগলো হইলে, তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আব্দুল্লাহ, বিচার আবার করন লাগলে 10,000 জরিমানা দেওয়ার লাগলো হইলে। রুমেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মারহাবা কয় না রে? আর মাত্র 2 জনে দিতেন পারবেন, তারপরে টেহা লইয়া ঘুরবেন, না পাইতেন। সাংঘাতিক হুজুর, এটা অন্যটাও হুজুর। আর কে আছেন? 10,000। 10,000 জনাব আমিন মাস্টার। কি স্যার? আমিন সারে। আমিন কি? সবাই জোরে কইবা আমিন। আমিন। হিসাব ব্যাপারে 20,000 দেন। 10,000 টাকা দিয়ে একটি মানুষের দিয়ে আবার সার খাওয়াইতে পারবো, বিস্কুট খাওয়াইতে পারবো। কেউ সার কইব, কেউ বাইক কইব, আবার কেউ আমিনও কই গেলে দেখে যায়।
আমিন স্যার, ওনারা মানুষ গড়ার কারিগর, ওনারা মাস্টার বলবা না, মাস্টার কবে এবার আর আব্বায়, এবার আর চাচায়, মুরব্বীরা, বন্ধু বান্ধব এবার মাস্টার কইব। আমরা যারা এবার আর এই শুধু যারা শুধু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার? আমিন আমিন। এত তানের ভিতরে দিয়ে আবার 10,000 টাকা হয়? লাগবে না টাকা, লাগবে না। তারপরে খুশি মনে দোকানের কথা, হুজুরের মতো মাইসে আমার এতবার সার ডাকছে, দিয়ালা 20,000 টাকা দিয়ে দিতে হয়। মাইসে টেহার লাগিয়া নামকরণের লিগা কত টান করে কেন? হ্যাঁ কি 20,000 করে দিতা? আমিন সারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। উচ্চনা সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে না, যারও কর্তৃবাস খায় রে, কোনোটা মসজিদও ঠেহা দেয়, কোনোটা বড় লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে। ঠিক নি রে? সুতরাং সব টেহা মসজিদও লাগে না, সবার টেহা মসজিদও লাগে না। তোমার সাকপাল হইতে হবে, তাইলে তোমার টাকা মসজিদও লাগবে। কে আসো আরেকজন নাকিয়া দাঁড়াও, হুজুর আমিও 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কই আলাইছি আল্লাহ, ভদ্র এলাকার মানুষ, আমার আগ কোনো তারা খালি ফিরাইতো না। ওই যে বইছে যে তারা একটা ঠুয়া দে উঠছে যেতে বেয়াদবি করো সামনে বই বইয়া উঠবা না কেউ। আর কে আছেন 10,000? আর একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে, মাল লাগিয়া মন কাঁদবে না? কলজা চিনচিন ব্যথা করে না? কলজা মাল লাগিয়া না দিবা? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেয়। হ্যাঁ নিয়ম এদের এ সারে সিনে কে তারে কিনে, সয়দাবাদের বেড়া দিয়া যায় বাদুরের তা, তোমরা সু আঙ্গুল বইয়ে বইয়ে সুইটে থামো। আসেনি এরকম কারবার, সয়দাবাদের বেড়া দিয়া যায় কে আর বাদুরের তারা না দিয়া জিতছি, না দিয়া জিতছে। আবার আরে মসজিদ টেহা দিত ফারন শাহ কপাল লাগে, সব টেহা মসজিদ আইয়া না রে। কথা যে মনে করছে এটা কি করে দিতাম রে? একবার মসজিদের বাইর যাইতে লইছিল, মসজিদ হুজুরে কত ভাবে টেহা তুলছে, এবার টেহা দিছে, হুজুরেও টেহা তুলিন না এক্সপার্ট। হয়তো মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স দেখতে পারে, এর লেগে পয়সাটা লইয়া মুঠ করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না আছে। কতক্ষণ পরে পরে খুললা ছায় আসেনি, পয়সা কতক্ষণ হাতে লইয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে, গ্রামে নিও। এবারে কতক্ষণ পরে খুললা দেয় গান মারিছে, এবারে পয়সা ফেল চাইয়া কয় কামটা পারবা, মসজিদও দিতাম না। এই কথা কইয়া যখন বাইতে লইছে আইতের সময় এগুলো করতে ঘুরে গেলে সন্ধ্যার পরে খালের তলি দিয়ে খাল দিয়ে হুগাই দিছে, এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট খুঁড়ে না, পয়সা তো নাই, 500 টাকা নোটও না। কতক্ষণ মোবাইল দিয়ে বিচারছে, না পাইয়া বাইক দিয়া প্রস্তায় হারিকেন এবিডি রে এখান দিতে সবাই লইয়া ইয়া বিচারছে। ফজরের আজান দিছে টেহা পান। আরেকবারে জিজ্ঞা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে, 500 টাকা সদগা দিয়ে আইলেন, 500 টাকা সদগা। তুমি সদগা দেবেন না বেড়া, যাবারা পয়সা মুখ করে লইয়া বইয়া বিশ, না পাইলে তো সদগা দিতে সুবিধা। ভাই সবার কপাল দান করতে পারেন, একটা লোকও খালি যাবে না। 10,000 টাকা টেহার সায়দাবাদ নিবাসী মনির মেম্বার সাহেব, উনি দিয়া লাইল 10,000, হয়ে গেল 1 লক্ষ 10। মার হাবা কয় না রে। আরেকজন দেন 10,000, না দেরি গোস্ত দিয়া ভাত খান, এবার নিরামিষ দিয়া দুগলা খাইয়া লম্বা হুজুরে 5,000 আইতে আছি, তুমি বইয়া থাও শিবা দিয়া লইয়া। এই 10,000 কেডা আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ, টাকা লোক লাগে আল্লাহ। কি বাদুর গ্রাম সব গরিব মানুষ নাকি? হ্যাঁ কি নাম? আক্তার হোসেন।
তারা সারও কায়দা পাইয়া লাইছে, দেখছে সার কইলে 10-এ 20 হইয়া যায়, আটটার এই বুদ্ধি করতেছে, তারা কইল যাবে স্যার না থাক, 10.5 দেব। আটটার স্যার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,20,000। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, মাত্র 3টা দরকার, আমি আর পরে চাইব না, ফার্স্ট সেকেন্ড থার্ড। মাশাআল্লাহ কিরাম সনমিয়া দিয়া লাইছে 10,000, আর মাত্র 2 জন দিতে পারবা, তেহা লইয়া ঘুরবা লইনা পাইতা না। সুদ্দা হাইতে যখন ধইরা বকুর করে গাই দিয়ে তেহা বড় করে লইব, তখন চার পাইবা তেহা। ওই যে মসজিদ দিয়া আই ওই মুরব্বি, ও মুরব্বি কোন তো নিষেধ কইয়া তো একবার কইয়া যে বিপদে পড়ছি রে, এ বুর্খা গাউজনের বাহির হইছে আমার। তোরা বেওনা কি কইতাম, আর যা শুরু করছ তোরা আমারে লইয়া করো করো, আল্লাহ দিন দিছে করো। এই দিনটা সবসময় থাকতো না, তোমরা আমিন কয় না রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। আল্লাহ মাশাআল্লাহ, কইজার টুকরা যুবক রে, মুস্তাফা সুজন, মোহাম্মদ সুজন, কইজার টুকরা যুবক, তার বাবির নামে এই দিয়া লাইছে 10,000। বড় আচ্ছা, ওর বড় ভাবি এই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,40,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার 10,000 টাকা। একজন, লাস্ট ওয়ান, একজন, শুধু একজন। কে আছেন 10,000? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিতে পারবেন না, সব চুপ। যারা আত্মুল ইসলাম নামাইলাম নিচে কি ভাই, কি ভাই কি সেন্টু, আপনি আমার হোনার লাগবে কি সেন্টু, কি নাম সেন্টু, কিটা প্রথম পরে কোন বলটু সেন্টু কি এর নাম, আসল নাম কর সেন্টু রাজিয়ন কেন? এখন থেকে যদি ফিসে কেউ সেন্টু কইয়া ডাক দেয়, আপনি 8টা থাকবেন কি বোকারে কই কইতাম পারতাম না। আপনি আজহার ভাইকে ছাড়া আপনি সেন্টিমেন্ট তো মানবেন না, মানেন কেয়ামতের মতন আপনি সেন্টু করে ডাক দিয়ে সুন্দর লোক হয়ে গেছে সেন্টু, আর নাম দিছে এটা পাইছে না, সল্টু রাখলেন নাকি রে সেন্টু, কত সুন্দর নাম আজহারুল ইসলাম, পড়েনি এই কাম। আপনি সেন্টিমেন্ট ডাক দিলে কেউ শুনবেন না, আপনি দফাইয়ে আটটা যাবেন কে সামনে সেন্টুকার। আমি আজ থেকে সেন্টু না লাগাইছে, হুজুরে কইয়া গেছে এই সেন্টু বলতো আমার হইতো না। আপনার যখনই ডাক দিব সেন্টু, আমি তুমি কি আসাদ ভাই, আমি তো এমনি বেড়াইতে মনে থাকবো রে। আমার নাম কি তারে সবাই বলো, সেন্টু না আজহারুল? আমরা কিন্তু আজহারুল, আজহারুল, সেন্টু না আজহারুল, মারহাবা বলো। আমার তো সেন্টু বেড়ে যাবে, আজহারুল ভাই রে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 5,000 টাকা অন্য করে খাবো, 3 লাখ ফিরের সুহাগে, কয়টার টুকরা যুবকে সুহাগে দিয়া লাইছে 5,000, আর মাত্র 9 জনে দিতে পারবা। তাইলে আমরা এটারে 2 লাখ বানাইলাম তেহারারে। 1 নম্বরে সোহাগী দিয়া লাইছে 5,000, 2 নম্বরে কে আছো 5,000। কি নাম? ডাক্তার। আপনি দিয়ে নিকান আরে না, একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিল। আরে বাবু না না না, এটা ধরো ক্যাশ দিলে আমি নিতাম পারতাম না। একবার ডাক্তারের লেগে দোয়া করে যে বিপদে পড়ছিলাম, কথাটা কি কইলে তবে আমি এক মাহফিলে ডাক্তারের আমি তো সরল বিশ্বাসে কইছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলে সবকে দিয়ে গেছে, হুজুর একবার টেহা পাই আপনি আমরার সকলের বিরুদ্ধে গেলেন গা। কি বিরুদ্ধে গেলাম? আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো, আপনি আমরার সকলের শরীর খারাপ বানাইয়া হেবার টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করেছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াই হাতারা পয়ে দিয়া লাইছে। কইয়ালাই কি নাম না ডাক্তার
এমনি শফিক ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এই ফলা আপলো থেকে হ্যাঁ আড়াড়ি করো না। এই 3 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ। হ্যাঁ নাম বলতে চা না কে? নাম না, আরে মাসালা বুঝে না রে আমরা তাদারে। এই শুনেন, মাসালা হইলো একটু দাঁড়ান, অনেকক্ষণ বই আসছেন তো, কিন্তু দাঁড়ানোর দরকার আছে, একটু দাঁড়ান করতে আসছেন। এই শোনো, অনেকে মনে করে যে ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়, কথা ঠিক। এটা হলো ব্যক্তিগত ভাবে আপনি যখন দান করবেন বেড়াগিরি দেখাইবেন না, আর যখন মজলিসে দান করবেন বেড়াইটার মতো নাম আর উহি দিয়ে কইবেন আপনারটা হইনা আরো 10 জনে দিব, উৎসাহিত হইব। আপনার ওই হেতারা দিয়া যেই সব আপনি যে পয়লা জারি করে দিচ্ছেন সেই সব নাম ক, আরে নাম কও না, রাজাউল ওখান থেকে নাম কইবেন, মসজিদে মাহফিল টেহা দিতে নাম কইয়া দিবেন, এত অন্যরা উৎসাহিত হইব। রাজাউল ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3 নাম্বার। ওয়েটিং এ আপনি আছেন শাহজাহান ভাই, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 4 নাম্বার। আহা, আপনারা এখানে এই এলাকার কোনো লোক নাই? কইয়া টইয়া বয়াইতেন পারেন না? তারারে 2 মিনিট একটু অপেক্ষা করেন, মসজিদে 2টা টেহা উঠতেছে, এবারও সহ্য হয় না গিরি। হ্যাঁ মসজিদের লাগে তোমার তোমার টিকিয়ে। এই 4 নাম্বারে কে আছেন 5,000? আনোয়ার ভাই 4 নাম্বারে 5,000। 5 নাম্বার, 5 নাম্বার। এতগুলো মানুষ, হ্যাঁ কি নাম? রফিক ডাক্তার সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 5 নাম্বার। আর 5 জন মাত্র, পটপট দিয়ে দিবেন। আমার কলজার টুকরাটি করে এই যুবক গুলা দাঁড়াও। আপনার বাড়ি কি এই গ্রাম না? আপনি ভাই দেবেন, আপনি কি আপনার আপনি দিবেন ভাইটা ভাই দেবে মারহাবা কর। আর কে আছেন 5,000? 5,000 নাই নাই, আহা হ্যাঁ নাই, 5,000 দৌড় লাগছো। আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, মাশাআল্লাহ। এই তো কলজার টুকরা যুবক, কিনা মোহাম্মদ সোহেল মিয়া দিয়া লাইছে 5,000। কতই সুন্দর হইতো, মনটা ভরে যেত যদি 4টা লোক পেয়ে যেতাম, 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার যুবক গুলা, আমার কলজার টুকরারি। ইচ্ছা করলে তোমরা এটা আমারে শরম না দিলেও পারো, যে আছে রে আমারে শরম দেবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে শরম দিও না। মাশাআল্লাহ, দিন ইসলাম ভাই। হ্যাঁ আমি কয়েন দিন ইসলাম, তোমরা কইলে বা জিন্দাবাদ। দিন ইসলাম, আমরা দিন ইসলাম আছে, খালি জিন্দাবাদ আনলে সাথে দিন ইসলাম। আমরা দিন ইসলাম ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 6 নাম্বার, না 7 নাম্বার, না 6 নাম্বার। আর মাত্র 4টা কলজার টুকরা। আমি মন দিয়ে দোয়া করাম রে, মনটা খুব খুশি হইব আমার। আল্লাহ আমি চাইছি, আল্লাহ আশা করি আল্লাহ 4টা লোক আমার দাও আল্লাহ, তুমি ইচ্ছা করলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ, একটু মায়া লাগাই দাও, মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। একটা লোক আমার লাগে, কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা আব্বার নামে। আম্মা সাইয়া দিছে রে, আব্বা সাইয়া দিছে খবরে। আর 2 জন, আরেকজন হয়ে গেছে, 8 হয়ে গেছে। ও 8 জন হয়ে গেছে 5,000 করে। আর মাত্র 2 জন, 2 জন ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, মাশাআল্লাহ। কি নাম? 10,000 এডি ফ্রাই। এবার আর আমার কথা দিই, এবার আর খুব কষ্ট লাগতেছে। আরে হুজুরে কত কথা কইতে আছে রে, 10-5,000 টাকা লেগে আমি 10,000 দিয়ালাই হুজুরের জন্য কথা কন। আফজাল হোসেন ভাই, উনি দিয়া লাইলো 10,000, হয়ে গেল 50,000। আগে হইয়া রয়েছে 1.5 লাখ, হয়ে গেল 2 লক্ষ টাকা। কলমার হাবা, মাশাআল্লাহ, আমিন কর। সবাই নামাজের মতো বসেন, এখন আমরা তওবা করব। সবাই নামাজের মতো বসেন। আর 1,000, 2,000 যারা দিতেন চান, 500, 100 যারা দিতেন চান, আবার ফলাফাই নেব। হুজুরে কো হবে, হুজুর কো ফলাফাই নেব, বলিছেন করতে যদি ভিতরে ডুয়াম ফাটাই দেন ভিতরে।
1000, 2000, 100, 200, 500, একজন লোকও যাবেন না খালি। ভাই এই আজহার ভাই বসেন, আমি মনে রাখতাম পারছি এইটা আইসা না 50 না একটু সংযুক্ত সুপার আইসা না এটা আজহার ভাই মনে রাখতাম পারছি। এই গেটে যারা আছেন পারলে একটু বসেন, আমরা তওবা করবো সবাই বিল্লাহ। এই ছেলেরা ঢুকো ভিতরে, যারা আছেন 100, 200, 10, 20, 50, একটা ঢুকো খালি যাওয়া যাবে না, একটা ঢুকো খালি 2টা হইলেও দিয়ে। আল্লাহ আমি চাইছি আল্লাহ, তোমার এতক্ষণ লাগে নাকি ঢুকতে? তোমার তেমনি ঘুরে গেলে হেন দেয়া। আরে আচ্ছা চলো, এই অন্য লোক দাঁড়াচ্ছেন, এই তোমরা গ্রামের তারা দাঁড়াও কয়েকজন, এই যাও বিসমিল্লাহ। রোমাল আনতে গেছে, রোমাল ফালাও। আচ্ছা চলো, এই দিন একবার গামছা নিতে লাগে গোলার নিতে ফাঁসি ভিড়ে গেছে। হ্যাঁ লন বিসমিল্লাহ লন, সবাই আমার সাথে পড়েন, উঠতেন না কেউ, দোয়া হবে এখন। সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জোরে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ওইদিকে যাও কেন? সরছে টাকা উঠা শেষ, সরো উর্দু দিয়ে আগে সব যাও, ওইদিকে যাও। যারা টাকা উঠাইছেন টাকাগুলো নিয়ে হুজুরের কাছে জমাতেন। হাফেজ হুজুর কো টাকা দিল, আমিন কন। এখন আমরা দোয়া করব, দরকার আছে নিও কথা কোনো দরকার আছে নেই? তাই এই যে কয়টা টেহা দিচ্ছেন, আপনি মরতেন না, মনেও থাকতো না, মনেও থাকতো না আপনি, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে কি করতেন?